মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? ছোটবেলা শুনতাম মানুষ নাকি কাক, আজ এখানে তো কাল ওখানে। এই তো কিছুদিন আগেও আমার আব্বু আম্মু গ্রামের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতো। আমাদের গ্রামে ছোট্ট একটা বাড়ি, সবকিছু এত সুন্দর গুছানো গাছানো ছিল, কোনো কিছুর অভাব ছিল না। সবটাই যেন সুখের স্বর্গ ছিল। কিন্তু সেই সামান্যটুকু সুখ সহ্য করার মতো ক্ষমতা না ছিল নিজেদের মানুষের, না ছিল প্রতিবেশীর। তাই তো আমাদের জীবনের তরি ও ঘাট থেকে এ ঘাটে এসে ভিড়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছে, যেভাবে রেখেছে, আমি এবং আমার পরিবার সবাই অনেক ভালো আছি। আব্বু আম্মু আজকে প্রায় 10 থেকে 12 দিন শহরে আসছে, তো সবকিছু এলোমেলো। আসলে হঠাৎ করে তো ওইভাবে ঘর টর কোনো কিছু পাওয়া যায় না, কারণ ঘরে ভাড়াটিয়া থাকে, প্লাস অন্যান্য অনেক সমস্যাই থাকে। যাই হোক, আমার একটা রুম ছিল, ছোট্ট রুম, যে রুমে আমি দীর্ঘদিন পড়াশোনা করতেছিলাম, সেই রুম প্লাস আফুর রুমের ভিতরে সবকিছু মিলিয়ে জিলিয়ে তারপর এতদিন থাকছে। যাই হোক, এখন আমাদের তো ঘর নিতে হবে, তো আমরাও ঘর নিলাম। আসলে কোনো কিছু প্ল্যান করা ছিল না, আমরা তো কখনো ভাবিই নেই যে আমাদের শহরে আসতে হবে, একদমই পার্মানেন্টলি চলে আসতে হবে, আব্বু আম্মুকে নিয়ে আসতে হবে। কোনোদিন চিন্তাও করিনি, যেটা আমাদের কি বলবো, স্বপ্নেও ছিল না, যে মানে স্বপ্নও কখনো দেখিনি যে এরকম কিছু হবে। যাই হোক, সবটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এবং কিছু নিজেদের মানুষের, আসলে নিজেদের মানুষ বলতেও খারাপ লাগে, যাদের জন্যই আজকের এই দিনটা দেখা। তো এরকম একটা দিন দেখবো ভাবি নাই। যাই হোক, সবটাই আমি বলবো যে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, তা না হলে এরকম কিছু হইতো না। আমি কখনো কাউকে কোনোদিন দোষ দিইনি আর দোষ দিব না। আমি বিশ্বাস করি নিয়তের উপর, আর যা সবটাই নিয়তির জন্য আর যা আল্লাহ ভালো মনে করেন তাই হইছে। যাই হোক, এখন আমরা এই রুমে আমাদের যাবতীয় যে জিনিসপত্র যেগুলো ছিল সবকিছু র্যান্ডমলি এখানে ওখানে ছড়ে আছে, আপুর রুমে, আমার রুমে, এই জায়গায় ওই জায়গায়। তো এই সব জিনিসগুলো একত্র করে, যেহেতু আজকে 1 তারিখ, তো আজকে আমরা রুমও নিয়ে নিছি, রুমের ভিতর সবকিছু সুন্দর করে গুছাবো। তো ভাবলাম তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। আসলে আমি যেহেতু টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমি চাই যে আমার প্রত্যেকটা জিনিস সবাই জানুক। প্রত্যেকটা বলতে আমার একেবারে প্রাইভেট জিনিস ছাড়া বাকি সবকিছুই জানুক। যেহেতু আমি ডেইলি ব্লগার, তো আমার ডেইলি অ্যাক্টিভিটিস, আমি কি করতেছি না করতেছি সবটাই তোমরা জানো। আসলে তোমাদের সবার সাপোর্ট দরকার, কারণ এরকম একটা ব্যস্ত শহরে বাবা মাকে নিয়ে এভাবে আসবো কোনোদিন কখনো ভাবি নাই। এই জন্য তোমাদের অনেক বেশি সাপোর্ট দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। গতকালকে আমি একটা লাইভের মাধ্যমে বলেছিলাম যে আমার জীবনে অনেক বাজে একটা ইনসিডেন্ট আমার না আমার ফ্যামিলির জীবনে ঘটে গেছে। এই সবটার জন্য আজকের এই দিনটা, এরকম শহরে আসা। তো কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, সবটাই তোমাদের সাথে একদিন ইনশাল্লাহ শেয়ার করব, যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো তোমরা দেখো, সাপোর্ট করো। অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়েছো, নক দিয়ে জানতে চেয়েছো যে আমি কি আর ভিডিও করব না, আমি হঠাৎ করে কেন ভিডিও করা কমিয়ে দিয়েছি, কেন আমি আগের মতো ভিডিও ছাড়তেছি না। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে আমি ভিডিও করা কমাই নাই, সবটাই আমাদের একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, যেটা সম্পূর্ণ একটা ফ্রি প্ল্যান ছিল আমার আত্মীয় স্বজনের। যাই হোক, সেই জিনিসটা আমি এখন শেয়ার করতে চাই না। আমি যেদিন সাকসেস হবো ওই দিন তোমাদের সাথে শেয়ার করবো। বাট এখন কথা এখন থেকে আমি ডেইলি ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আমার টুকটাক যত মোমেন্টগুলো আছে সবকিছু তোমাদের সামনে শেয়ার করবো। তোমরা প্লিজ আমার সাথে থাকো, আমাকে ভালোবাসো, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবা। আর খারাপ লেগে থাকলেও কোন জায়গা থেকে খারাপ লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবেন।